বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজে অনলাইন ক্লাসে আয়োজিত সকল ছাত্রছাত্রীর প্রতি রইল শুভেচ্ছা। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো এবং নিরাপদে আছো। আমি মোসাম্মদ কামরুন নাহারিনা, শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ, প্রভাষক কম্পিউটার অপারেশন। আজকে আমি যে ক্লাস নিব অফিস অ্যাপ্লিকেশন বইয়ের অধ্যায় 3 স্টোরেজ মিডিয়া। অধ্যায় 3-এর হচ্ছে স্টোরেজ মিডিয়া পর্ব 1। আজকে আমরা পড়ব স্টোরেজ মিডিয়া মেমোরি। মেমোরি বলতে আমরা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনে মেমোরি বলতে কম্পিউটার মেমোরিকেই বুঝি। আমরা আগে পড়ব যে কম্পিউটার মেমোরি কাকে বলে বা কম্পিউটার মেমোরি কি। কম্পিউটার মেমোরি হচ্ছে ডাটা সংরক্ষণের জন্য ব্যবহৃত মাধ্যম বা ধারকে কম্পিউটার মেমোরি বা স্মৃতি বলা হয়। প্রক্রিয়াকরণের জন্য মেমোরিতে ডাটা জমা রাখা হয় এবং প্রয়োজনে তা ব্যবহার করা হয়। ডাটার জন্য মেমোরিতে অনেকগুলি স্থান থাকে, আর এই স্থানগুলিকে শনাক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা থাকে, আর এই ব্যবস্থাগুলোকেও বলা হয় মেমোরি অ্যাড্রেস। মেমোরির সুনির্দিষ্ট স্থানে কতগুলি মেমোরির প্রতিটি সুনির্দিষ্ট স্থানকে মেমোরি সেল বলা হয়, আর এই মেমোরি সেলে থাকে এক একটা বিট। আমরা জানি বিট ডিজিটাল কম্পিউটারের ইনপুট এর উপাদান। ডিজিটাল কম্পিউটার চলে বিট দিয়ে 0 এবং 1 এই দুটি ডিজিট। এই দুটি ডিজিটকে এক একটি বিট বলা হয়। 4 বিটে 1 নিবল। কম্পিউটারে মনিটরের পর্দায় যে আমরা একটা কার্সার দেখি, এই কার্সার হচ্ছে 1 বিট পরিমাণ জায়গা। বিট হচ্ছে 0, 1। ডিজিটাল কম্পিউটারে যে ইনপুট আকারে ব্যবহার হয় সেটাই হচ্ছে বিট। 4 বিটে হয় 1 নিবল, আর 8 বিটে অর্থাৎ 8 বিটে হয় 1 বাইট। আর এই বিট আর বাইট মিলে হয় কম্পিউটারের শব্দ। যে শব্দে যতগুলি বিট থাকে সেই সংখ্যাকে শব্দের দৈর্ঘ্য বলা হয়। আমরা যা পড়তেছি সেটা হচ্ছে মেমোরি বা মেমোরির সেলে কি থাকে সেটা হচ্ছে বিট বা ডিজিট 0, 1। মেমোরিকে কয় ভাগে ভাগ করা হয়? প্রধানত মেমোরিকে 3 ভাগে ভাগ করা হয়: প্রধান মেমোরি, সহায়ক মেমোরি এবং ক্যাশ মেমোরি। প্রধান মেমোরি কাকে বলে? তার আগে পড়ব সংযোগ বা নাগাল কাকে বলে। সংযোগ বা নাগাল বলতে বোঝায় কন্ট্রোল ইউনিট বা নিয়ন্ত্রণ অংশের পক্ষে কিছু লেখা বা পড়ার সময় মেমোরির সঙ্গে সংযোগ রক্ষা। সংযোগ বা নাগাল বলতে কি বোঝায়? সংযোগ বা নাগাল হচ্ছে কন্ট্রোল ইউনিটের কোনো কিছু লেখা বা পড়ার প্রয়োজন হয়, তখন কন্ট্রোল ইউনিট মেমোরির সঙ্গে যোগাযোগ রক্ষা করে। এটাকে বলা হয় সংযোগ। আর সংযোগ সময় বা নাগাল সময় কাকে বলে? মেমোরিতে অ্যাড্রেস বা ঠিকানা পাঠানোর পর মেমোরি হতে ডাটা ইনস্ট্রাকশন রেজিস্টারে নিয়ে আসার যে সময় লাগে সেই সময়কে বলা হয় সংযোগ সময় বা নাগাল সময়। অর্থাৎ মেমোরিতে অ্যাড্রেস পাঠানোর পর মেমোরি হতে রিটার্ন যে বার্তা রেজিস্টারে আসে, এই আসার সময়কেই বলা হয় নাগাল সময় বা সংযোগ সময়। নাগাল প্রকৃতির উপর ভিত্তি করে মেমোরি 4 ভাগে ভাগ করা হয়। প্রথমকে বলা হয় নাগাল ক্রমিক নাগাল মেমোরি।
বা সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস মেমোরি, যে মেমোরিতে ডাটা বা ইনস্ট্রাকশন পঠন লেখনের জন্য পরপর সংযোগ দেওয়া হয়, একটার পর আরেকটা সংযোগ দেওয়া হয়, তাকে বলা হয় ক্রমিক নাগাল মেমোরি বা সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস মেমোরি। আর সিধা নাগাল মেমোরি, যে মেমোরিতে ডাটা বা নির্দেশনা বা ইনস্ট্রাকশন বা কমান্ড লেখন পঠনের জন্য সরাসরি সংযোগ সৃষ্টি করা হয়, তাকে বলা হয় সিধা নাগাল মেমোরি। আর যে মেমোরিতে ডাটা বা নির্দেশ লেখা বা পড়ার জন্য ক্রমিক এবং সিধা উভয় নাগাল সময় ব্যবহার করা হয়, তাকে বলা হয় প্রত্যক্ষ নাগাল মেমোরি। আর বৃত্তীয় নাগাল মেমোরি, যে মেমোরিতে ডাটা বা ইনস্ট্রাকশনকে বৃত্ত আকারে লেখা বা পড়া যায়, তাকেই বলা হয় বৃত্তীয় নাগাল মেমোরি। আমরা জানলাম নাগাল সময় বা সংযোগ সময় বা নাগাল সময় বলিতে কি বোঝায়, অর্থাৎ মেমোরি এবং কন্ট্রোল ইউনিটের সঙ্গে বা নিয়ন্ত্রণ অংশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাকে এটা বলা হচ্ছে। আমরা আগে জানলাম যে মেমোরিকে 3 ভাগে ভাগ করা যায়: প্রধান মেমোরি, সহায়ক মেমোরি, ক্যাশ মেমোরি। আগে বলি ক্যাশ মেমোরি কাকে বলে। কাজের দ্রুততা আনয়নের জন্য প্রসেসর এবং প্রধান মেমোরির মাঝখানে যে মেমোরি স্থাপন করা হয় তাকে বলা হয় ক্যাশ মেমোরি। অর্থাৎ মাইক্রোপ্রসেসর এবং প্রধান মেমোরির মাঝে বা অন্তর্বর্তী বা মাঝখানে যে মেমোরি স্থাপন করা হয় তাকে বলা হয় ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি বৈশিষ্ট্য: ক্যাশ মেমোরি এই জন্যই ব্যবহার করা হয় কারণ প্রসেসরের গতি খুব দ্রুত সম্পন্ন আর প্রধান মেমোরির গতি কম। এই দুটাকে সমঝোতা করার জন্য প্রসেসরের গতির সঙ্গে তাল মিলিয়ে ক্যাশ মেমোরি তৈরি করা হয়। এই অসুবিধা দূর করার জন্য ক্যাশ মেমোরি নির্মাণ করা হয়। ক্যাশ মেমোরির বৈশিষ্ট্য: ক্যাশ মেমোরির নাগাল সময় বা সংযোগ সময় অত্যন্ত কম। এটা এক ধরনের স্ট্যাটিক মেমোরি। অনেক ক্ষেত্রে দেখা যায় কম গতিসম্পন্ন প্রধান মেমোরির উচ্চ গতিসম্পন্ন প্রসেসরের ক্ষমতা গতিসম্পন্ন প্রধান মেমোরির জন্য উচ্চ গতিসম্পন্ন প্রসেসরের ক্ষমতা বা কর্মক্ষমতা কমে যায়। এই অসুবিধা দূর করার জন্য ক্যাশ মেমোরি নির্মাণ করা হয়। কোনো প্রোগ্রামে প্রসেসরের সময় যে সমস্ত ডাটা বারবার প্রয়োজন হয়, কোনো প্রোগ্রাম প্রসেসের সময় যে সমস্ত ডাটা খুব কম সময়ে ব্যবহার অর্থাৎ খুব তাড়াতাড়ি প্রয়োজন হয়, সেই জন্য ক্যাশ মেমোরি নির্মাণ করা হয়। ক্যাশ মেমোরি নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত ইলেকট্রনিক সার্কিটের প্রয়োজন হয়, তবে আজকাল এই ধরনের মেমোরি কম্পিউটারের মাদার মধ্যে বিল্ড ইন অবস্থায় সরবরাহ করা হয়। যেখানে প্রধান মেমোরির ধারণ ক্ষমতা 128 থেকে 512 মেগাবাইট, সেখানে ক্যাশ মেমোরির ধারণ ক্ষমতা 512 গিগাবাইট। যেহেতু উচ্চ গতিসম্পন্ন, তাই যেহেতু ক্যাশ মেমোরি এত উচ্চ গতিসম্পন্ন, একে নিয়ন্ত্রণ করার জন্য ক্যাশ কন্ট্রোলার ব্যবহার করা হয়। ক্যাশ মেমোরির সুবিধা: এটি অত্যন্ত দ্রুত গতিতে চলে। ক্যাশ মেমোরি অত্যন্ত গতিসম্পন্ন। ক্যাশ মেমোরির নাগাল সময় বা অ্যাক্সেস টাইম কম। ক্যাশ মেমোরি কম্পিউটারকে উচ্চ গতিসম্পন্ন করে তোলে। ক্যাশ মেমোরি অ্যাক্সেস টাইম প্রধান মেমোরির অ্যাক্সেস টাইমের 1/7 এই জন্য প্রধান প্রসেসর এবং প্রধান মেমোরির মধ্যে অসুবিধা দূর করার জন্য ক্যাশ মেমোরি নির্মাণ করা হয়। এখন আসি প্রধান মেমোরি। যে মেমোরির সঙ্গে গাণিতিক যুক্তি অংশ অর্থাৎ অ্যারিথমেটিক্যাল লজিক ইউনিটের সরাসরি সংযোগ থাকে, সেই মেমোরিকে প্রধান মেমোরি বলা হয়। প্রধান মেমোরি গাণিতিক যুক্তির অংশ অত্যন্ত দ্রুত গতিতে কাজ করে বলে প্রধান মেমোরিও অত্যন্ত দ্রুত গতিতে কাজ করতে সক্ষম হয়।
প্রধান মেমোরি অ্যাক্সেস সময় 4 থেকে 100 ন্যানো সেকেন্ড। প্রধান মেমোরির মধ্যে আবার দুই ভাগে ভাগ করা হয় র্যাম, রোম। র্যাম হচ্ছে রিড অনলি মেমোরি, যা যে মেমোরিতে শুধু পড়া যায়, যে মেমোরিতে কম্পিউটার শুধু পড়তে পারে তাকে রিড অনলি মেমোরি বলা হয়। আর র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যে মেমোরিতে কম্পিউটার লিখতে পারে, পড়তে পারে, ডাটা সংযোজন করতে পারে, ডাটা মুছতে পারে, তাকে বলা হয় র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম। এরপর আসি আমরা সহায়ক মেমোরি। সহায়ক মেমোরি কাকে বলে? কম্পিউটারের তথ্য স্থায়ীভাবে সংরক্ষণের জন্য যে মেমোরি ব্যবহার করা হয় তাকে সহায়ক মেমোরি বলা হয় বা গৌণ মেমোরি বলা হয়। প্রয়োজনীয় তথ্য ভবিষ্যতে সংরক্ষণের জন্য সহায়ক মেমোরি প্রয়োজন। সহায়ক মেমোরিতে প্রচুর ধারণ ক্ষমতা তথ্য সংরক্ষণ করা যায়, কারণ সহায়ক মেমোরিতে প্রচুর ধারণ ক্ষমতা আছে। বিদ্যুৎ চলে গেলেও, কম্পিউটার বন্ধ হয়ে গেলে সহায়ক মেমোরির ডাটা মুছে যায় না যদি ডাটা সংরক্ষণ করে রাখা হয়। সহায়ক মেমোরির সঞ্চয় ক্ষমতা প্রথম মেমোরির চেয়ে অনেক বেশি। সহায়ক মেমোরি অ্যাক্সেস সময় কয়েক ন্যানো সেকেন্ড থেকে মাইক্রোসেকেন্ড পর্যন্ত হতে পারে। সহায়ক মেমোরির প্রয়োজনীয়তা বৈশিষ্ট্য: সহায়ক মেমোরির সঙ্গে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের সরাসরি সংযোগ থাকে না, কিন্তু প্রধান মেমোরির সঙ্গে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ সরাসরি সংযোগ থাকে। স্থায়ী ফাইল সংরক্ষণের জন্য সহায়ক মেমোরি ব্যবহার করা হয়। সাধারণত সহায়ক মেমোরির ধারণ ক্ষমতা প্রধান মেমোরির তুলনায় অনেক বেশি। সহায়ক মেমোরি অ্যাক্সেস সময় প্রধান মেমোরির তুলনায় অনেক বেশি। বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলেও সহায়ক মেমোরির ডাটা মোছে না যদি সহায়ক মেমোরির ডাটা সংরক্ষণ করে রাখা হয়। সহায়ক মেমোরিকে দুইভাবে ভাগ করা হয়। সহায়ক মেমোরিকে সেকেন্ডারি মেমোরি বলা হয়। সহায়ক মেমোরি বা সেকেন্ডারি মেমোরিকে দুই ভাগে ভাগ করা হয়: ডাইরেক্ট অ্যাক্সেস মেমোরি আর সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস মেমোরি। ডাইরেক্ট অ্যাক্সেস মেমোরি, যে মেমোরিতে কোনো তথ্যের সরাসরি প্রবেশ ও নির্গমন সম্ভব, তাকে বলা হয় ডাইরেক্ট অ্যাক্সেস মেমোরি। যেমন হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, এই ধরনের মেমোরি। এই ধরনের মেমোরিতে যদি 105,000 লোকের বয়স জীবন বৃত্তান্ত রাখা হয়, সেখান থেকে 100তম লোকের বয়স বের করার কথা বলা যায়, তাহলে অতি তাড়াতাড়ি তা বের করা সম্ভব। এই জন্য এই ধরনের মেমোরিকে তথ্য আদান প্রদানে অতি অল্প সময়ের মধ্যে ব্যবহার করা হয়। আর সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস মেমোরি বা যে ধরনের মেমোরিতে ক্রমানুসারে ডাটা গ্রহণ এবং নির্গমন করা হয়, তাকে বলা হয় সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস মেমোরি। যেমন গানের ক্যাসেট রেকর্ড করার সময় যেমন একটার পর একটা রেকর্ড করা হয় এবং গান শোনার সময়ও যেমন একটার পর একটা শোনানো যায়, সেটাকেই বলা হয় সিকোয়েন্সিয়াল মেমোরি, অর্থাৎ পর্যায়ক্রমে করা হয়। যে ক্রমানুসারে যেভাবে রেকর্ড করা হয়েছে, ইচ্ছা করলে 5 নম্বর গানের 2 নম্বর খুলি শোনানো সম্ভব নয়। এটাই হলো সহায়ক মেমোরি বা সেকেন্ডারি মেমোরি, সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস মেমোরি। প্রধান মেমোরি এবং প্রধান মেমোরি এবং সহায়ক মেমোরির মধ্যে পার্থক্য হচ্ছে, প্রধান মেমোরির সাথে সিপিইউ এর সরাসরি যোগাযোগ থাকে, কিন্তু সহায়ক মেমোরির সঙ্গে সিপিইউ বা কন্ট্রোল প্রসেসিং ইউনিটের সরাসরি সংযোগ থাকে না। প্রক্রিয়াকরণের জন্য প্রোগ্রাম ও ডাটা সংরক্ষণের জন্য প্রধান মেমোরিতে রাখা হয়, কিন্তু স্থায়ীভাবে তথ্য সংরক্ষণের জন্য সহায়ক মেমোরি ব্যবহার করা হয়।
সাধারণত প্রধান মেমোরির ধারণ ক্ষমতা কম, তুলনামূলকভাবে প্রধান মেমোরির থেকে সহায়ক মেমোরির ধারণ ক্ষমতা অনেক বেশি। প্রধান মেমোরির সাথে সহায়ক মেমোরি অ্যাক্সেস সময় কম, প্রধান মেমোরির সাথে সহায়ক মেমোরির অ্যাক্সেস সময় অনেক বেশি। ঠিক আছে শিক্ষার্থীরা, আজ আর নয়, আগামী পর্বে আমরা ক্লাস নেব স্টোরেজ মিডিয়ার দ্বিতীয় পর্ব।